হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ও অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি মিলি অস্ট্রেলিয়া থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশে দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও মুখরোচক এক মাংস রান্নার রেসিপি। এটা আমাদের বাসায় প্রিয় একটি ডিশ। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আমাদের এই এত টাকা করে কিনে আনা সেই মাংসটাই যদি আমরা অনেক সুন্দর করে অনেক টেস্টি করে রান্না করতে না পারি, তাহলে আমাদের সেই টাকাটাই বৃথা চলে যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি শুরু করার আগেই প্লিজ একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং জেনে যাবেন এই মাংস ঘিরেই কিছু হেলদি টিপস। এটা আসলে আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে 2 কিলো মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি সরাসরি চলে যাচ্ছি চুলার মধ্যে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি মাংস দিয়ে। আমার এখানে 2 কিলো মাংস আছে। আমি এই মাংসটার মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা মাঝারি সাইজ না, অনেক বড় একটা পেঁয়াজ ছিল। যদি আপনাদের পেঁয়াজটা যদি মাঝারি সাইজটা হয়, তাহলে আপনারা এখানে 2টো পেঁয়াজ দিয়ে দিবেন, যেহেতু একটা মাংস এখানে 2 কিলো। আর 1 কিলো হলে তো আপনারা বড় সাইজের একটা দিলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1.5 টেবিল চামচ রসুন পেস্ট। বেশি দিতে যাবেন না, আবার মাংসের হিসেবে যদি আপনার মশলাটার পরিমাণটা একটু বেশি হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। আপনারা দেখেন আমি এখানে চামচটা ভরাই নিই, একটুখানি পরিমাণে কম আছে। আবার যদি আপনারা প্লেনভাবে যদি দিতে চান তাহলে এখানে 1 চা চামচে হয়। আর এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। আমার মরিচগুলো দেখতে একটু লাল দেখা যায়, কিন্তু অতটা ঝাল নেই। তো আমি এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আমি দিয়েছি। আমি আগে বলেছি আপনারা মশলা বেশি দিতে যাবেন না। যদি আপনাদের মাংসের তুলনায় মশলাটা বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আর অতিরিক্ত মশলা আপনার যে কোনো তরকারিতে ইউজ করা ভালো না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ। আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশায় আমি অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বেশি দিবেন না, প্রথমে পরিমাণ একটু কম দিবেন। এখন রান্না শেষ হয়ে আসবে, এর আগে আপনারা লবণটা চেক করে যদি লবণটা লাগে তাহলে আপনারা লবণ একটু অ্যাড করে দিবেন। লবণের পরিমাণটা যদি আপনারা প্রথমে বেশি দিয়ে দেন তাহলে এটাকে পরে আর কিছুই করা যায় না। লবণটা এই জন্য প্রথমে একটু কম দেওয়াই ভালো। আমি সব সময় লবণটা প্রথমে একটু কম দিই, যদি পরে লাগে তাহলে আমি একটুখানি অ্যাড করি। এবার আমি দিয়ে দিচ্ছি তেল আপনারা পরিমাণ মতোই দিবেন। আমার এখানে 2 কিলো মাংসের জন্য আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি। আর যেহেতু আমার মাংসের মধ্যে অনেক চর্বি আছে, এই কারণে আমি তেলটা হাফ কাপ দিয়েছি। আপনারা যদি আপনাদের মাংসতে যদি চর্বির পরিমাণটা কম থাকে তাহলে একটু বাড়িয়ে দিবেন, আর বেশি থাকলে একটু কমিয়ে দিবেন। অতিরিক্ত আবার তেল খাওয়াও সেটাও স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এবার এই মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যেন প্রত্যেকটা মাংসের টুকরো ভালো করে মশলা ঢুকে যায়। আপনারা এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবে না, মাংসের মধ্যে যে পানিটা আছে এটা দিয়ে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আবার এই মাংসের মধ্যে রয়েছে কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, যেটা আমাদের না জানলেই নয়, এটা আসলে আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই আমি অ্যাডভান্টেজেস কিছু কথা বলছি। মাংসের মধ্যে রয়েছে প্রোটিনের উৎস। মাংসে অনেক উচ্চমানের প্রোটিন থাকে যা আমাদের শরীরের গঠন পেশি বৃদ্ধি করতে সাহায্য করে। রয়েছে বিশেষ করে গরুর মাংসে আয়রন থাকে যা শরীরে সহজে শোষিত হয় ও রক্তশূন্যতা প্রতিরোধেও সাহায্য করে। মাংসে থাকে ভিটামিন B12, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি, এবং এটি আমাদের হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই দরকারি। এই যে আমি এই কথাগুলো বলেছিলাম, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস।
বা উপকার সম্পর্কে, মাংস খেলে আমাদের কি কি উপকার হয়, আর রয়েছে ডিসঅ্যাডভান্টেজ, কি কি অসুবিধা হয় আমাদের গরু মাংস খেলে, এগুলো আমি আপনাদেরকে একটু পরে বলছি। চলে যাচ্ছি আমি রান্নাতে। দেখুন এখানে আমার মাংসটা মোটামুটি অনেকটা কষানো হয়ে আসছে। মাংসটাকে ভালো করে কষাইতে হবে যেন মাংসের মধ্যে যে তেলটা থাকে এটা ভালো করে যেন বের হয়ে আসে। মশলা যত আপনারা বেশি ভাজা ভাজা হবে, মানে যতটা বেশি আপনারা এইভাবে নাড়তে পারবেন, তেলটা বের করে আনতে পারবেন, ততটা আপনার মাংসের টেস্ট আরও ভালো হবে। এবার আমি মাংসকে ঘিরে কিছু ডিসঅ্যাডভান্টেজেস বা অপকারিতার কথা বলছি। যেমন লাল মাংসে অনেক সময় বেশি ফ্যাট থাকে, যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল বাড়াতেও পারে। আবার বেশি পরিমাণে মাংস খেলে বা বেশি মশলা দিয়ে রান্না করলে গ্যাস্ট্রিক ও হজমেরও সমস্যা হতে পারে। অতিরিক্ত মাংস খাওয়া বা কম শারীরিক পরিশ্রম করলে ওজনও বেড়ে যেতে পারে। মানে আমরা যদি অতিমাত্রায় মাংস খাই তাহলে, আর ওই পরিমাণে যদি আমরা পরিশ্রমটাও যদি না করি, তাহলে আমাদের ওজনও বেড়ে যেতে পারে। ক্যান্সারের ঝুঁকির কথা বলতে গেলে প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ, হটডগ, বিফ, বার্গার ইত্যাদি নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে। এজন্য আমরা চেষ্টা করব অতি কম মাত্রায় আমরা এগুলো খাওয়ার। সপ্তাহে কতবার মাংস খাওয়া ভালো এই সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমি জানি যে সপ্তাহে 1 থেকে 2 বার খাওয়া যায়, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু সপ্তাহে যদি আপনি 1 বার খান তাহলে আরও ভালো, কারণ গরু, খাসি এগুলোতে ফ্যাটটা বেশি থাকে, এজন্য আমাদের পরিমাণে কম খাওয়াই ভালো। আর এখানে আমি চুলার চারপাশটা একটু মুছে ফেলছি, যেহেতু আমরা যখন রান্নাবান্না করি, এটা আমরা সবাই কম বেশি গৃহিণীরা জানি, রান্নাবান্না করলে আপনার চুলার চারপাশে একটু তেল ছিটছিটে হয়ে যায়। আর এগুলো যদি আমরা সাথে সাথে মুছে ফেলি তাহলে আমাদের চুলাটা ময়লাও কম থাকে। এগুলো পরবর্তীতে রান্না শেষ হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায়, বসে যায়, সাথে সাথে নরম থাকা অবস্থায় এগুলো পরিষ্কার করে ফেলাটাই অনেক ভালো। তা আমার দেখুন এখানে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আমিও বারবার পাকি দিয়ে নাড়ছিলাম আর কি। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এগুলো ফুটন্ত গরম পানি করে নিয়েছি কেটলের মধ্যে। যদি আপনাদের কেটলটা না থাকে, আপনারা চুলার পাশে দিয়ে গরম পানি বসিয়ে দিবেন। ফুটন্ত গরম পানি যদি আপনারা মাংসের মধ্যে ইউজ করেন তাহলে আপনাদের মাংসের টেস্টটাও আরও অনেক ভালো হবে। ঠান্ডা পানি আপনারা ইউজ করতে যাবেন না, এতে মাংসের টেস্টটাও পাওয়া যাবে না। এবার আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা বেশি থাকে, একটুখানি মাংস যা দেখা যায়, বেশি কমও দিতে যাবেন না। আমি যেভাবে দিয়েছিলাম মাংসটা আমার দেখা যাচ্ছে। আমি তো প্রথমবার কোনো পানি এড করিনি, এবার আমি পানিটা এড করেছি। এবার আমি ভালো করে মাংসটাকে ভালো করে একটু কুক করে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে আপনারা অবশ্যই এখানে ঢাকনা দিয়ে দিবেন। আর দেখুন এখানে আমার মাংসের পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এখানে আমি পুরোপুরি আবার শুকিয়ে ফেলিনি, এখানে আমার দেখুন পানি আছে। তা আমি এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা আলু দিয়ে দিয়েছিলাম আমি এখানে। আমার আলুগুলো ছোট সাইজের, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা অ্যাড করে দিবেন। এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানিটা আমি আবারও আগের মতো দিয়েছিলাম যেন আমার মাংসের টুকরো বা আলুর টুকরোটা দেখা যায়। আবার যেন বেশি কমও দিবেন না, হালকা পরিমাণে একটু মাংসের টুকরো, আলুর টুকরো দেখা যাবে, ওইভাবে পানিটা দিতে হবে। আর এই যে তেলের টুকরোটা দেখছেন, এই তেলের টুকরোগুলো আমি আগে খেতাম না, কেন জানি না, এখন খেতে অনেক ভালো লাগে। তো আমি এই রান্নাটার মধ্যে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এটা প্রায় আরও 15 থেকে 20 মিনিট কুক করে নিয়েছিলাম। আমার দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা ঢাকনাটা উঠিয়ে দেখবেন আপনাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আপনারা মাংসটা উঠিয়ে নেবেন, আর যদি দেখেন যে একটু পরিমাণে ঝোলটা আছে তাহলে আর একটুখানি কুক করে নেবেন। তো দেখুন আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, আমি বাটির মধ্যে এখানে সার্ভ করে নিচ্ছি। আর যদি আমাদের মাংসের মধ্যে বেশি মাত্রায় তেল চর্বি থাকে তাহলে কিছু পরিমাণ তেল চর্বি আমাদের ফেলে দেওয়াটাই ভালো হবে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে।
আর যারা মাংসটা খেতে পারেন না বা কিনে খেতে পারেন না, তারা মাসে অন্তত একবার হলেও এই মাংসটা কিনে খাবেন। এটা যেমন আমাদের ক্ষতি করে তেমনি আবার উপকারও করে। ক্ষতির কথা চিন্তা করে আপনারা যে খাওয়াটা বন্ধ করে দিবেন সেটাও না, সেটা অবশ্যই করবেন না আপনারা। আর যদি আপনারা মাংসটা খান অবশ্যই আমার রেসিপিটা আপনারা ফলো করবেন। এভাবে যদি আপনারা খান আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আপনাদের মাংস রান্নাটা অনেক মজা হবে এবং অনেক সুস্বাদু করে আপনারা রান্না করে খেতে পারবেন। আর আপনারা দেখেছিলেন আমি এই মাংস রান্নাটা পুরোপুরি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি, আমি অতিরিক্ত মশলা দিইনি। সাধারণত আমাদের বাসায় যে মশলা থাকে ওগুলো দিয়ে আমি এটা রান্না করেছি। আমার এখন মাংসটা সার্ভ করা হয়ে গেছে, মেয়ে এখানে এসে বসে আছে খাওয়ার জন্য। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের ভালোবাসার অপেক্ষা আমিও আছি, আপনারাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।